আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাত। আজকে আমরা একটা এমন দোয়া নিয়ে কথা বলবো যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ি, কিন্তু বেশিরভাগ সময় বুঝি না এর ভেতরে কি লুকিয়ে আছে। এটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটা কেন সূরা ফাতিহার আগে পড়ি, কেন এটা নামাজের প্রথম কথা। আজকে যদি এটার আসল অর্থ না বুঝি তাহলে আমাদের সালাতটা শুধু শারীরিক মুভমেন্ট হয়ে যায়, হৃদয়ের কথা আল্লাহর কাছে পৌঁছায় না। কল্পনা করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তোমার প্রথম কথা কি বলবে? হ্যালো আল্লাহ? না, তুমি বলবে সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি নিষ্কলঙ্ক, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। একটা মুহূর্ত ভাবো, আমরা মানুষেরা কত ছোট ছোট ভুল করি, কিন্তু আল্লাহ তিনি সব কিছু পারফেক্ট। তুমি যদি আকাশের দিকে তাকাও, লক্ষ কোটি তারা, গ্রহ, গ্যালাক্সি সব কিছু ঠিকঠাক চলছে। একটা তারাও হঠাৎ পড়ে না, একটা পাখি উড়তে গিয়ে হঠাৎ দিক হারায় না, এমনকি একটা তুষার কণাও প্রত্যেকটা আলাদা ডিজাইন, কিন্তু সবাই পারফেক্ট। এটাই সুবহানাকা, আল্লাহর পবিত্রতা দেখে অবাক হওয়া। আর আমরা অনেক সময় বলি সুবহান আল্লাহ, কিন্তু শুধু মুখে, কিন্তু যদি হৃদয় দিয়ে বলি তাহলে নামাজটা কিন্তু বদলে যায়। তারপর আসে ওয়া বিহামদিকা, অর্থাৎ আর তোমার প্রশংসা সহকারে, মানে আমি তোমার প্রশংসা করি। আমরা কাকে ধন্যবাদ দিই? সকালে সূর্য উঠলে ওয়াও সুন্দর বলি, বৃষ্টি হলে আহা কি শান্তি বলি, বাচ্চা হাসলে কি মিষ্টি বলি, কিন্তু আসলে যিনি এসব দিচ্ছেন তাকে ধন্যবাদ দিই না। ওয়া বিহামদিকা মানে সব প্রশংসা শুধু তোমারই, হে আল্লাহ তুমি সব কিছুর মালিক। তারপর ওয়া তাবারাকাসমুকা, তোমার নামে বরকত। যখন আমরা কোনো কাজ করি বিসমিল্লাহ বলি, তখন সেই কাজে বরকত আসে। মৌমাছি মধু বানায়, বিসমিল্লাহ ছাড়া কখনো হারায় না। গরু দুধ দেয়, তার নামে বরকত। কিন্তু আমরা যদি বিসমিল্লাহ না বলি, কাজটা হয়তো হয় কিন্তু বরকত থাকে না। এটা কিন্তু সত্যি কথা। এরপর ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মহিমা সবার ওপরে। পৃথিবী ঘুরছে, সূর্য জ্বলছে, সমুদ্রের ঢেউ আসছে যাচ্ছে, সবকিছু আল্লাহর মহিমার সাক্ষী। আমাদের ছোট ছোট সমস্যা, যেমন চাকরি, টাকা, মানুষের কথা, এসবের কাছে আল্লাহর মহিমা কত বড়। শেষে ওয়ালা ইলাহা গায়রু, আর তুমি ছাড়া কোনো উপাস্য নেই। এটাই তাহদিদেশা, শুধু আল্লাহ, শুধু তিনি। এই দোয়াটা পড়ার সময় যদি এই অর্থগুলো মনে করি তাহলে নামাজটা আর শুধু রুটিন থাকে না, এটা হয়ে যায় আল্লাহর সাথে সত্যিকারের কথোপকথন। আজ থেকে চেষ্টা করো এই দোয়াটা পড়ার সময় হৃদয় নিয়ে বলো, দেখবেন নামাজটা কত সুন্দর হয়ে যাবে। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো সুবহানাকাল্লাহুম্মা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো যেন পরের ভিডিও মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।